সময়টা যেন এত দ্রুত চলে যায়, চোখের পলকে মনে হয় যেন মাস চলে যায়, বছর চলে যায়। আর বছর ঘুরতে ঘুরতে আবার জীবন থেকে আরও একটি বছর কমে যায়। বছর ঘুরলে ছোটরা একটু একটু করে বড় হয়, আর বড়রাও কিন্তু আস্তে আস্তে বুড়োর খাতায় নাম লেখাচ্ছে। মনে হয় এই তো সেদিনের কথা। আমার মেয়েটা হয়েছে আজ দেখতে দেখতে ওর 3 বছর পূর্ণ হলো। তবে আজকে ওর জন্মদিন নয়, আজকে জন্মদিন ওর বাবার। আগে যদিও অনেক কিছু প্ল্যান করতাম, ওকে একটু সারপ্রাইজ দিতাম, কিন্তু এখন আর সেগুলি করা হয় না। আর আপনাদের ভাইও এখন আর তেমন একটি আগ্রহ দেখায় না। কিছু করতে বললেই বলে বয়স বাড়ছে মানে বুড়োর খাতায় নাম লেখাবো আস্তে আস্তে করে। যাই হোক, সারাদিনে তেমন কিছু আয়োজন করিনি, কিন্তু বিকালবেলায় একটু জোর করে নিয়ে আসলাম একটা রেস্টুরেন্টে একটি থাই রেস্টুরেন্ট, আর এখানে হালাল মেনু রয়েছে, তাই এখানে আসলাম প্রথমবারের মতো। যদিও আজকে আমাদের সঙ্গে আমাদের একজন ফ্রেন্ড এসেছে, ও রিকমেন্ড করেছে এই রেস্টুরেন্টের কথা। ওরা নাকি এর আগে এসেছে এখানে, বললো খুব ভালো খাবারগুলো। তো প্রথমে অ্যাপিটাইজার থেকে অর্ডার দিয়েছি শ্রিম্প টেম্পুরা। দেখতে খুব সুন্দর ডেকোরেশন ছিল, পরিমাণে ছিল 5টি শ্রিম্প টেম্পুরা। খেতেও কিন্তু খুবই মজার ছিল। তারপর মেন খাবারের জন্য অর্ডার করেছি টমিয়াম স্যুপ, থাই বেসিল, ফ্রাইড রাইসটি। প্রথমে এই 3টা অর্ডার করেছি, কারণ যেহেতু প্রথমবার টেস্ট করব কেমন না কেমন হয়, তাই অল্প একটু অর্ডার করে দেখছিলাম। কিন্তু ফ্রাইড রাইসটা এত বেশি মজার ছিল, আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। স্যুপটাও ভালো লেগেছে, তবে খুব যে মজার ছিল তা নয়। টমেটো দেওয়ার কারণে মনে হচ্ছে পুরো স্যুপে টমেটোর স্মেল রয়েছে। 10 আউট অফ 6 বলতে পারেন। আমি তো আবার এই রেস্টুরেন্টে যাব শুধুমাত্র এই ফ্রাইড রাইস আর শ্রিম্প টেম্পুরাটা খাওয়ার জন্য। তো ফ্রাইড রাইস স্যুপ খাওয়ার পর আমি অর্ডার করেছি এই নুডলসটি। এটা আমার ফ্রেন্ডও আগে কখনো ট্রাই করেনি, আমিও করিনি, প্রথমবারের মতো অর্ডার করেছি। দেখতে খুব সুন্দর, কিন্তু খেতে তেমন একটি আমার কাছে ভালো লাগেনি, কারণ এখানে যে সসটি ব্যবহার করা হয়েছে সেটা খুবই মিষ্টি, যার কারণে এটা আমাদের টেস্টের সঙ্গে যায়নি। তারপর খাবার দাবার খেয়ে গল্প করতে করতে ওয়েটার এসে হঠাৎ করে আমাদের সামনে একটি কেক নিয়ে আসলো, আর আপনাদের ভাইয়াকে উইশ করলো। এটা দেখে তো আমরা সবাই সারপ্রাইজ হয়ে গিয়েছি। আসলে আমার যে ফ্রেন্ড আমাদের সঙ্গে গিয়েছে, ও আমাদেরকে না জানিয়ে ওয়েটারকে বলে এই সারপ্রাইজের ব্যবস্থা করেছে। সত্যি বলতে আমরা অনেক বেশি সারপ্রাইজড হয়েছি, ভাবতেও পারিনি এমন কিছু হবে। আমি ভেবেছিলাম বাসায় এসে ওর জন্য কেক আনবো, সেই কেক কেটে আমরা ওর বার্থডে সেলিব্রেট করব। যাই হোক, দিন শেষে আপনাদের ভাইয়ার জন্মদিনটা খুব ভালোভাবে কাটানো গেল, আর জীবন থেকে বাদ পড়ে গেল আরও একটি বছর। এবার আপনাদেরকে বলি রেস্টুরেন্টে খাবারের দামের পরিমাণটি আমার কাছে কেমন লেগেছে। আমার কাছে তো মনে হয়েছে ঠিক আছে, অন্যান্য সব রেস্টুরেন্টের তুলনায় খাবারের কোয়ান্টিটি, সার্ভ অনুপাতে, সবকিছু অনুপাতে আমার কাছে মনে হয়েছে দামটা ঠিক আছে। কারণ আমাদের এদিকে আশেপাশে হালাল রেস্টুরেন্ট, আবার যদি থাই রেস্টুরেন্ট হয় সেটা তো খুঁজে পাওয়া খুবই মুশকিল। তবে আমার কাছে মনে হয়েছে অ্যাপিটাইজারের দামের পরিমাণটি একটু বেশি, বাট টেস্ট অনুপাতে দামটা ঠিক আছে। তো কেউ বোথল এভারেটের আশেপাশে থাকলে এই রেস্টুরেন্টে একবার হলেও ঢু মেরে আসতে পারেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে।